হ্যালো গাইস, আমি আজ এসেছি আমাদের গ্রামের একেবারে পাশে কয়েক কিলোমিটারের মধ্যে। আপনারা জানেন এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বটবৃক্ষ যেটি আপনারা বইয়ে সাধারণ জ্ঞানে দেখছেন, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বটগাছ সেটি আমাদের একেবারে বাড়ির কয়েক কিলোমিটার দূরে মল্লিকপুর, কালীগঞ্জ, ঝিনাইদহের মধ্যে এটি অবস্থান করছে। আর আমাদের গ্রামটি মূলত এমন একটি গ্রাম যে গ্রামের অর্ধেক মাগুরা জেলা এবং বাকি অর্ধেক ঝিনাইদহ জেলার মধ্যে পড়ছে। আমি ভিতরে ঢুকে চেষ্টা করছি আপনাদের দেখানোর। এখানে দেখতে পাচ্ছেন সরকারের তরফ থেকে যে সাইনবোর্ড এখানে দেয়া আছে, এখানে লেখা আছে এশিয়া মহাদেশের প্রাচীন ও অন্যতম বৃহত্তম বটবৃক্ষ। এখানে কালীগঞ্জ উপজেলার বেথলি গ্রামে অর্থাৎ মল্লিকপুর প্রায় 250 থেকে 300 বছর আগে স্থানীয় কুমারের কুয়ার দেয়ালে এই বটবৃক্ষটি জন্মেছিল। মূল গাছটি মারা গেলেও এটি 45টি ভিন্ন ভিন্ন গাছে প্রায় 2.8 একর জায়গা জুড়ে অবস্থান করছে। এর 345টি বায়বীয় মূল মাটিতে প্রবেশ করছে এবং 38টি মূল ঝুলন্ত অবস্থায় বিদ্যমান। 2009 সন হতে সামাজিক বন বিভাগ যশোর এই বটবৃক্ষটির ব্যবস্থাপনা করে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো জায়গাটি জুড়ে বটগাছ ছিল। এখন তার মূলটি বিলুপ্ত হয়েছে, কিন্তু শাখা প্রশাখা এখনো এখানে জুড়ে আছে। মূল গাছটি থেকে ঝুলন্ত শিকড় মাটিতে পড়ে পড়ে গাছটা বিস্তার করেছে অনেক এরিয়া জুড়ে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এপাশে অনেক এরিয়া জুড়ে রয়েছে এই বটের বিভিন্ন মূলত একটি গাছ থেকেই এর বিস্তার লাভ করে। মাঝখানে অনেক ফাঁকা হয়ে গিয়েছে, কারণ মূল গাছটি অনেক পুরাতন, প্রায় 300 থেকে 400 বছর আগের গাছ। ওখানে লেখাই দেখলেন। এখনো যেগুলো আছে, অনেক দর্শনার্থী মানুষ এখানে আসে, এই বটগাছ তলায় বসে থাকে। এখানে কিছু দোকানপাটও হয়েছে। অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসে এই বটবৃক্ষ দেখেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক মূল গাছ থেকে তার শিকড়ে অনেক বটগাছের জন্ম নিয়েছে। এজন্য এই গাছটি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ বটবৃক্ষ হিসেবে খ্যাতি লাভ করেছে এবং বই পুস্তকে এর নাম উঠে আছে। আমি সেই বটগাছ তলায় এখন দাঁড়িয়ে আছি। অনেক সুন্দর, এখানে চারিদিকে দেখুন শুধু বটগাছ আর বটগাছ। হ্যাঁ, ওটা দেখা এই পাশে ওই যে যেমন ওই যে ওইগুলো, ও পাশে কিছু ডাল আবার শুকিয়ে মাটিতে একেবারে নুয়ে পড়ছে। ওভাবে কিছু গাছ বিলুপ্ত হয়ে গেছে, আবার নতুন কিছু গাছের জন্ম হয়েছে। এই যে দেখুন, এভাবে শিকড় বেয়ে 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 সারা এলাকা জুড়ে আছে। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন। এপাশে নিয়ে আসো, এটি দেখুন। এই যে শিকড় বিস্তার করে গাছটি অনেক দূর চলে গিয়েছে। ওই যে একটা শুকনো ডাল পড়ে আছে, ওটির বয়স অনেক, যে কারণে ওটা থেকে আবার পাশে আরেকটি জন্ম নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে এই এলাকাটি গাছে পরিপূর্ণ হয়ে গেছে বট গাছে। এখানে দেখতে পাচ্ছেন পাখিদের থাকার জন্য অনেকগুলো বাসা তৈরি করে দেওয়া হয়েছে। আমি আপনাদের এই জায়গাটি দেখাতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এর পাশে আমার গ্রাম। আসলে এভাবে কোনোদিন ভিডিও করে আপনাদের দেখাতে পারিনি, তাই মন চাইলো আপনাদের সঙ্গে এই দর্শনীয় স্থানটির একটু পরিচিতি করিয়ে দেই। দেখুন
এখানে এই গাছটি থেকে শিকড় বেয়ে এভাবে সারি সারি চলে গেছে অনেক দূর পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন যখন গাছটির অনেক বয়স হয়ে যায় এভাবে ডাল ভেঙে সেটি আবার মৃত হয়ে যায় এবং তা থেকে আবার নতুন গাছ অন্যদিকে বেয়ে চলে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আসলে জিনিসটা কেমন, একটা শিকড় থেকে আর একটা শিকড়। আমি বাউল বাদশা আপনাদের এশিয়া মহাদেশের সর্ববৃহৎ এই বটবৃক্ষটি দেখাতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এটি আমাদের দেশের সম্পদ, বিশ্বের সম্পদ। অনেক দূর দূরান্ত থেকে এই বটবৃক্ষ দেখার জন্য মানুষ এখানে আসেন, দেখে আনন্দ লাভ করেন। দেখুন চারিপাশে শুধু বটবৃক্ষ আর বটবৃক্ষ। আপনারা ইচ্ছা করলে বই পুস্তকেও দেখতে পাবেন এই বটবৃক্ষটির নাম এশিয়া মহাদেশের সর্ববৃহৎ বটবৃক্ষ। এটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মল্লিকপুর নামক গ্রামে অবস্থিত। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।